আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি রেমেন। যারা ঝাল খেতে লাইক করেন তাদের কাছে এই নুডলসটি একদম পারফেক্ট। এই নুডলসটি ইনস্ট্যান্ট কিনতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক দাম পড়ে যায়। তাই আজকে আমি দেখাবো কি করে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় স্পাইসি রেমেন। এটা খেতে একদমই কেনা রেমেন নুডলসের মতো। তো চলুন দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন হাংরি জোন। প্রথমেই নুডলসের জন্য সসটা বানিয়ে নেব। এর জন্য একটা বোলে 3 টেবিল স্পুন নিয়েছি সয়া সস আর 2 টেবিল স্পুন নিয়েছি টমেটো সস। এতে দিচ্ছি 2 টিস্পুন পাপরিকা পাউডার। এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি পাত্রে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখন এতে দিচ্ছি 2 টিস্পুন কুকিং অয়েল, যাতে নুডলস একটার গায়ে আরেকটা না লেগে যায়। এখানে আমি 3টা নুডলস নিয়েছি। আমি ম্যাগি নুডলস দিয়েছি, আপনারা এখানে যে কোনো নুডলস ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন নুডলস সিদ্ধ হয়ে গেছে। একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হালকা শক্ত থাকার সময় তুলে নিতে হবে। সিদ্ধ করার পর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখন একটা প্যানে আমি 2 টেবিল স্পুনের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এতে 10-12টা রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এতে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। এতে বানিয়ে রাখা সসটা দিয়ে দিচ্ছি। এখন নাড়তে থাকবো সসটা হালকা ঘন হয়ে আসা পর্যন্ত। এখানে 2 টিস্পুন দিচ্ছি চিলি ফ্লেক্স। এতে নুডলসের যেই মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন নুডলসগুলো দিয়ে দিব। ভালোভাবে নুডলসগুলো মশলার সাথে মিক্স করে নিতে হবে। এরপর আর চুলায় রাখার কোনোই দরকার নেই, তাই তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর নিয়মিত এই ধরনের রেসিপি পেতে চাইলে হাংরি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।